জুয়েল ভাই আইসেন তো সময় পাইলে। জুয়েল মানি ওরে বাধাই বাড়ি কিতাবের বোঝা সূরা জুমাতে আছে জাহের বাজান কোরআন কিতাব যতই পড়ো আগে চরণ ধরো যার যার মুর্শিদের আমার বাজানো কোরআন কিতাব যতই পড়ো চরণ ধরো মুর্শিদের গাধাই বই কি তাদের বাজা জুমাতে আছে জাহের গাধাই বই কি তাদের বাজা সূরা জুমাতে আছে জাহের কোরআন কিতাব যতই পড়ো চরণ ধরো মুর্শিদের আমার বাজানো কোরআন কিতাব যতই পড়ো চরণ ধরো মুর্শিদের বাগিচার ছায়া সব সময় তুই যাবি পায়া জান্নাতের বাগিচার ছায়া জান্নাতের বাগিচার ছায়া জালাল পুলিশ সব সময় তুই যাবি পায়া বিনা মূল্যে যাবি গায়া লাগে দেখো শোনো তৌহিদের যতই পড়ো চরণ ধরো মুর্শিদের আমার বাজানো কোরআন কিতাব যতই পড়ো চরণ ধরো মুর্শিদের যদি কোরআন কইরাই জ্ঞানী হইত সবার আগে মিশরের মাওলানা রুমি হইত কোরআন কইরা জ্ঞানী হইত এই পৃথিবীর মধ্যে একজন মস্ত বড় মাওলানা জালালউদ্দিন নামটি বাবা রইয়াছে ঘোষণা একদিন জালালউদ্দিন রুমি উঠের পৃষ্ঠে কইরা বাবা অনেক কিতাব লইয়া জীর্ণ শীর্ণ একটা পথে কিনারা দিয়া যাইতেছিল উঠের পৃষ্ঠে গাধার পৃষ্ঠে ভইরা অনেকগুলো কিতাব ওই রাস্তাতে শুয়েছিল শান্তাব্রিজ এটা প্রমাণ করে তার কিতাব এই পৃথিবীর মধ্যে যতগুলা মাওলানা আছে তার মধ্যে সব থেকে বড় মাওলানা হচ্ছে মিশরের মাওলানা জালালউদ্দিন রুমি মাওলানা জালালউদ্দিন রুমি উনি একটা বিসমিল্লাহর শুধু বিসমিল্লাহর সার সংকেতটা করতে করতে 7টা উট সমন্বয় কাগজে ভরপুর করে ফেলেছে শুধু বিসমিল্লাহ তাফসীর করতে আপনারা অনেকে যাবেন মাওলানা জালালউদ্দিন রুমির সামনে আর কোনো বড় মাওলানা নাই পৃথিবীতে নাই তো গাধার পৃষ্ঠে কইরা
অনেকগুলো কিতাব নিয়ে একটা পথ দিয়া যাইতেছে, ওই পথে শুয়ে আছিল শামস তাবরিজ, অর্থাৎ শামসের তাবরিজ পাগলা। যখন ওইখান থেকে যাইতেছে, সামনের দিকে যখন বাজার মাওলানা রুমি করলো পদার্পণ, বাধা দিল ওই গাধারে শামসের তাবরিজ, তাদের ওই চলন বাধা দিল ওই উট গাধাকে বলি সবার ঠায়। গাধার পিঠে ছিল কিতাব, এই কথা কিতাবেতে পাই। যখন যাইতেছে রাস্তার মাঝখানে যদি একটা পাগল শুয়ে থাকে, ওখান থেকে কিছু নিয়ে গেলে তো এমনি পাগলার ঘুম ভেঙে যাবে। তো শামস তাবরিজের হচ্ছে একটু ঘুম হয়েছিল, ধ্যান এসেছিল, ওনার ধ্যান ভেঙে গেছে। ভেঙে তারপরে করতেছে, কিরে রুমি আর ভালো হবি না? জালালউদ্দিন রুমিরে বলতেছে, কিরে আর ভালো হইবি না? তো জালালউদ্দিন রুমি করতেছে, একটা পথের পাগল ও আমার কইতেছে আর ভালো হবি না। ও কেমন করিবা জানলো আমার নাম রুমি? পাগলাই উঠা বলতেছে কি মনে মনে কল করে, আমি চিনছি কেমনি? ওটা দিয়ে তোর দরকার নেই, তুই যাও করি দেখো। জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয়, পাগলা রই ডাকা আমার পথটা ছাড়ো পাগলায়, আমার বহু কাজ আছে। তোর পথ ছাড়তে রাজি আছে, আমার খারাপ লাগে কথা না না, পথ ছাড়তে রাজি আছে। আগে কত রে গাধার পৃষ্ঠে করে এগুলো কি লইছ? জালালউদ্দিন রুমি বলে, গাধার পৃষ্ঠে কইরাই আমি নিয়েছি কিছু কিতাব, তোমায় কেন বলবো পাগলা? বলো এইবার আমার ঝাই বলতাছি তোমারে, এই কিতাব নিয়ে চলছি আমি আমার পথের ঠাই। কেন আমার গাধাকে তুমি বাধা দিলা জানিবারে চাই। এই যে নিচে এগুলো সব কিতাব, এগুলো কে লেখছে, সংরক্ষণ কে করছে? জালালউদ্দিন রুমি বলতেছে এগুলো সব, একটা ছোট বাজার, এগুলো সব আমি লিখছি, আমি এটা তাফসীর করছি। এই কিতাবগুলোকে গাধার পৃষ্ঠে করে আমি যেই জায়গায় সব কিতাবগুলো আমার রাখে এক জায়গায় লিখেছি। শামসের তাবরিজ কইতাছে তো কতগুলো কিতাব আছে? বলতেছে 100 উট যদি একবারে আমার কিতাবগুলো নেয়, ওরা 100 বারে নিলেও আমার এই কিতাবের শেষ। আপনারা জানেন হয়তো গাধায় কিন্তু অল্প বোঝা পায় না, গাধায় সব সময় ওরা অনেক পরিশ্রমী। ওদের পৃষ্ঠে যতক্ষণ পর্যন্ত মনে না হয় আমার পৃষ্ঠে ভার হয়েছে, ততক্ষণ পর্যন্ত ওরা